আর এবার ওয়াকফ বিল বিরোধিতার নামে তাণ্ডব চলছে মুর্শিদাবাদ সহ একাধিক জেলায়। আন্দোলনকারীদের তাণ্ডবে মুর্শিদাবাদ ছেড়ে নদীপথে নৌকায় চেপে মালদহে এসে আশ্রয় নিচ্ছেন। মুর্শিদাবাদে আন্দোলনকারীদের তাণ্ডব নিয়ে এবার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার হুঁশিয়ারি, বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদ একদিকে ঠান্ডা করে দেব। তার বক্তব্য, তাণ্ডবকারীরা বিএসএফ এর লক্ষ্য করে ইট পাথর ছুড়ছে, তাহলে বিএসএফ কি হাতে চুরি পরে বসে আছে? প্রশ্ন অর্জুনের। তার পরামর্শ, বিএসএফ এর উচিত লাঠি পেটা করে ঠান্ডা করে দেওয়া। অর্জুনের দাবি, রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলার অবস্থা খুব খারাপ। রাজ্যপালের ভূমিকা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন অর্জুন সিং। তার কথায়, সনাতনীদের রক্ষার্থে যা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন। উনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, অবশেষে আদালতের নির্দেশে সেনা নেমেছে মুর্শিদাবাদে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। গঙ্গা পার করে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে এবারে। হ্যাঁ, আমি সঠিক টুইট করেছি, আপনি দেখেছেন। যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার যে চক্রান্ত চলছে, যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে। 4 ঘন্টা পরে পুলিশ গেছে ওখানে, আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে। হিন্দু পরিবার, সনাতনী মেয়েরা, বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে পলায়ন করছে, মুর্শিদাবাদ থেকে পলায়ন করছে। আপনি আরও একটা আমার কাছে ভিডিও এসছে, সেটাও আমি টুইট করছি। তো যেখানে মমতা ব্যানার্জি আজকে 15 দিন ধরে একটা কথা বলতেন যে রামনবমীতে দাঙ্গা করবে, হিন্দুরা সনাতনীরা দাঙ্গা করবে। ঈদের নামাজের দিন রেড রোডে দাঁড়িয়ে উনি বলেছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম। উনি যদি এখন হিন্দু সাজার চেষ্টা করছেন, অথচ উনি হিন্দু নন। যদি উনি হিন্দু থাকেন, নিজেকে বলছেন আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, ছেড়ে দিন ব্রাহ্মণ ঘর। যদি মুখ্যমন্ত্রী পদমর্যাদা ওনার যদি কাছে থাকে, একবার শুধু বলুন কি ওয়াকফ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা আইন পাস হয়েছে, তারপরে যে তাণ্ডব হয়েছে, ওনার পুলিশ তার সহযোগিতা করেনি। একবার উনি বলুন কি এই দাঙ্গাটা, এই ঘটনাটা মুসলমান করেছে। উনি তো একটা ধর্মকে, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে গন্দা ধর্ম বলেছিলেন। উনি তো বলেছিলেন রামনবমী যারা করে তারা দাঙ্গাবাজ। আজকে উনি বলুন কি উনার এই মুসলমানরা দাঙ্গা করেছে ওখানে শমশেরগঞ্জে। এখন উনি বলছেন দুই পক্ষকে, আমি বলছি দুই পক্ষ ওখানে দাঙ্গা করেছে। লজ্জা হয় না? ডাকাতের দল করেন উনি। আজকে উনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে। খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে। এই ভিড়টা উনি বলছেন তো, এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। একদিন লাগবে আমাদের। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব। কারো কোনো পার্টি লাগবে না আমাদের। কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না। কলকাতা হিন্দু ছেলেদের যেরকম 1946-এ গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল, তখন ত্রাহিমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে, 10,000 হিন্দুকে কাটার পরে, সেটা আমরা বুঝিয়ে দেব। গোপাল মুখার্জি এখনো মরেনি। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সংস্কৃতি আর কৃষ্টি কথা বলছেন। বাংলা সংস্কৃতি রয়ে গেছে। বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে, তার নাম মমতা ব্যানার্জি। একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি জীবনে এটা পারবেন না, নিশ্চিত থাকুন। কোন জেলায় থামেন দাদা, একটু আপনাদের সাথে কিভাবে কি করেছে একটু বলেন।
মুসলিমরা আপনাদের সাথে কিভাবে অত্যাচার করেছে একটু বলেন। মুসলিমরা আমাদের উপর খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে দিয়েছে, যে কেউ একটু করছে আর শক্তিশালী দেখা দিয়েছে, ওরা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে সে পালিয়ে যাচ্ছে, পুলিশ সবাইকে তাড়িয়ে দিচ্ছে, বাড়ি ঘর সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, কিছু নাই বাড়ি ঘর, থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমাদের। আপনার বাড়ি? বাড়ি হয়েছে বেদবনা। আপনারা বসেন। আমাদের মালদা ডিস্ট্রিক্ট এখান থেকে ভিডিও করছি এবং এই গঙ্গার ওপার থেকে নৌকা নিয়ে প্রায় অনেক হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য মালদা ডিস্ট্রিক্টে ঠাঁই নিচ্ছে। ওপার হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে যত হিন্দু ভাই বোনেরা আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাঁই নিচ্ছে। সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে, কালিয়াচক 3 নম্বর ব্লক। এবং ওই পারে হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিক্টে। দেখেন দেখেন আপনারা কোনো টেনশন করবেন না। কিভাবে অনেক প্রায় এরকম নৌকা, অনেক প্রায় 40-50টা নৌকা এরকম প্রায় যত সব হিন্দু ভাই বোনেরা আছে সবাই এগিয়ে এগিয়ে আমাদের এদিকে আসছে, মালদা ডিস্ট্রিক্টে চলে আসছে। দেখেন মুর্শিদাবাদ ছেড়ে এইভাবেই মুর্শিদাবাদ ছেড়ে অনেক অনেক প্রায় নৌকা ভর্তি মানুষ হিন্দুরা সব এগিয়ে আসছে আমাদের মুর্শিদাবাদ ছেড়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টে। দেখেন একসাথে করবি বরাবর করবি। প্রশাসন কি প্রশাসনের কি ভূমিকা আছে? কোনো কথা বলতে পারছে তো যাক, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। আচ্ছা যান, আপনাদের জন্য কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। মুসলিমের বাড়ি থেকে যাচ্ছে হিন্দুর বাড়িটা পুড়েছে। আচ্ছা যান যান, আপনারা যান। যদি প্রথম থাকে যত পারেন শেয়ার করবেন ভিডিওটা, যেন প্রত্যেক হিন্দুদের ওপর যে পৌঁছাতে পারে এই ভিডিওটা।